নেন এবার আপনি খান। প্রশ্নই আসে না। ওই শরবতে আপনি মুখ লাগিয়েছেন, এই শরবত আমি জীবনেও খাবো না। কেন? আমি এই শরবত মুখে দেওয়াতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে? তখন যে খুব আমাকে জড়ায় ধরলেন, তখন তো আপনার কোনো প্রবলেম হয় নাই। এখন আমার মুখে লাগানো শরবত খেতে পারবেন না। আরে আরে বিয়ে সমস্যা আছে, ধরা যাবে না। এই সমস্যা আছে মানে? আমার তো কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেমই নেই, আমি ওকে। আপু তুই খাম্বার মতো কেন দাঁড়ায় আছিস? বিয়ে তো কোনো সমস্যা নেই। এর তো কোনো সমস্যা নেই, এখন কি বলে কি বলে? আই সমস্যা আছে তো। বিয়ের সূচিবায়ু হইছে, ধরা যাবে না, ধরলেই হবে। মানে আজব ব্যাপার তো। আমার কিন্তু এই রোগ নেই ছোট বেন, শোনো, আমার রোগ কেন, আমার 14 গোষ্ঠীর মধ্যেও এই রোগ নেই। আর তুমি শুধু শুধু কেন এই ঝামেলাটা শুরু করে দিয়েছো বলো তো আমাকে? আমি আমি কোথায় ঝামেলা শুরু করে দিয়েছি? আপনার অসুখ আছে আপনি জানেন না? আজব ব্যাপার তো, আমার ছোট্ট মিষ্টি বেআইনটা আমাকে জড়িয়ে ধরে সব করেছে, আমার কোনো প্রবলেম নেই। আসো ছোট বেআইন। এই এটা কি ঈদ যে আপনার কোলাকুলি করবেন? শোনো, আমি তোমাকে ক্লিয়ার করে একটা কথা বলে দিচ্ছি, বেআই আর বেআইনের জন্য 365 দিন ঈদ, তাই না? অবশ্যই কোলাকুলি করবো। তাহলে আসো। আরে আপনি? আপনার জন্য শরবত নিয়ে এসেছি, তাজা বরফ দিয়ে খাবেন আর কাশ্মীরের মতো ফিল নেবেন, ঠান্ডা। তাই নাকি? আপনি যে কি বলছেন বেআইন, আপনার হাতের শরবত তো মধুর মতো হবে। কি করছেন? কি ব্যাপার, আপনি আমার শরবতটা কেড়ে নিলেন কেন? বিয়াই বিয়াই আমি আপনার ভালোর জন্যই নিয়েছি। আমার কি মনে হচ্ছে জানেন, এই কণা দুষ্ট মেয়েটা মনে হয় এটার ভিতরে মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছে। এটা খেয়ে যদি আপনার ঝাল লাগে আপনি তো লাফিয়ে লাফিয়ে খালে যাবেন পড়তে, কিন্তু এদিকে তো খাল নেই, বিল নেই, কোনো কিছু নেই। আছে বুড়িগঙ্গা, সেটা অনেক দূরে। আরে বেআইন, আমার তো কোনো সমস্যা নেই। আমার কিউট ছোট্ট বেআইনটা কষ্ট করে আমার জন্য শরবত বানিয়ে এনেছে, আর ও যদি আমাকে বিষ দেয় আমি তো বিষও খেতে রাজি। আরে বিয়াই আপনি বিষ খাবেন কেন? আমার বোন এত শখ করে আপনার জন্য শরবত বানিয়েছে, আপনি অবশ্যই সেটা খাবেন। কিন্তু তার আগে আমি টেস্ট করি, তারপর আপনি খাবেন। ওকে? আপনি এটা কি করছেন? আরে আজব ব্যাপার তো, এই যে বেআইন ও কিন্তু খেয়ে নিল, এই শরবত আমি খাবো না। খুবই মজা, খুবই টেস্ট। আমার বোন আসলেই ভালো শরবত বানাতে পারেন। নেন এবার আপনি খান। প্রশ্নই আসে না। ওই শরবতে আপনি মুখ লাগিয়েছেন, এই শরবত আমি জীবনেও খাবো না। কেন? আমি এই শরবত মুখে দেওয়াতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে? তখন যে খুব আমাকে জড়ায় ধরলেন, তখন তো আপনার কোনো প্রবলেম হয় নাই। এখন আমার মুখে লাগানো শরবত খেতে পারবেন না। আপু তুই যে ইফতারে কইরা শরবতটা নষ্ট করছিস তা আমি বুঝতে পারছি এখন, বুঝছিস? এই বেয়াদব, তুই বেশি কথা বলবি না, একদম চরমের দাঁত ফলাই। আচ্ছা বিয়াই, আপনি শরবতটা খাবেন না আমি ঢেলে দিব? না 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 না, ঢেলে দেওয়ার দরকার নেই, ঢেলে দেওয়ার দরকার নেই, আমি নিজেই খেয়ে নিচ্ছি। এত ঢালাঢালির দরকার নেই। ওকে। বুঝলাম না আপু কাজটা করলো কি? শুনেছি সারা দুনিয়ার মানুষকে ঘোড়া রোগে ধরে, আর তোমার আপুকে ধরেছে হাতি রোগে। দাঁড়াও, এমন অবস্থা করব? এই না না না, আপু কিন্তু কান্না করে দিবে পরে। তুমিও তো পাগল হয়ে গেছো, কান্না করার মতো কিছু করবো নাকি?